নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম একটা নতুনত্ব রেসিপি। একবার খেলে মুখে কিন্তু লেগে থাকবে আর বারবার এই রান্নাটাই করতে ইচ্ছা করবে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাহলে ভিডিওটা শুরু করা যাক। এখানে বেশ কিছুটা পরিমাণে আমি কুঁদরি নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি দুটো করলা। সমস্তটাই ধুয়ে প্লেটের মধ্যে রেখে দিয়েছি। এবার এগুলোকে লম্বা করে সরু করে আমি কেটে নেব। আর একদিকে আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সরিষার তেল। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। রান্নাটা আমি করছি ইন্ডাকশানে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে পাতলা করে কুচি করে রেখে দিয়েছিলাম। সেই পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে হালকা করে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটা গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করছি ভালোই লাগবে। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে আমি এখানে একটু ভেজে নিলাম। পেঁয়াজের কালারটা একটু সামান্য চেঞ্জ হয়েছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা করলা। করলাগুলো আমি একদম সরু সরু করে লম্বা করে কেটেছি। সেই করলাটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে ভেজে নেব। সবজিটা কাটার সময় আমি ভিডিওটা করতে পারিনি, সেই জন্য আমি একবারেই রান্নার সময় বলে দিচ্ছি। করলাটাও পেঁয়াজের সাথে 1 মিনিটের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরি। কুঁদরিগুলো যেগুলো ছোট ছোট কুঁদরি সেগুলো একদম লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আর যেগুলো একটু বড় কুঁদরি সেগুলো মাঝখানে কিন্তু একটা আমি ভাগ করে সরু সরু করে কেটেছি। তা সেই কুঁদরিটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেই এগুলোকে ভাজতে হবে। বন্ধুরা, আমার এই ছোটো ছোটো ভিডিও রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন, কমেন্ট করে বলবেন রেসিপি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি অবশ্যই ফলো করে নেবেন। আমি একটু লো করে দিয়ে দিলাম এখানে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আমি দিদির থেকে শুনেছি, খাইনি কোনো দিন, এই প্রথম ট্রাই করলাম। দিদি এটা খুব ভালো বানায়, তা আমি আজকে প্রথম বানালাম। অসাধারণ কিন্তু খেতে লেগেছিল ভাতের সাথে। তা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। হালকা করে নাড়াচাড়া করে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি একটু লো করে দিয়ে। ততক্ষণ একটা মশলাকে আমি রেডি করে নেব। তা কী কী মশলা দিচ্ছি সেটাই একটু প্লেটের মধ্যে আমি আগে থেকে রেডি করে নিয়েছি। দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো সাদা তিল, 1/2 চামচ সাদা সর্ষে, 1/2 চামচ কালো সর্ষে, আর ছোটো চামচের 1 চামচ পোস্ত আর 3টে কাঁচা লঙ্কা। এটাকে আমি শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, কিন্তু এটা একদম মিহি পেস্ট হবে না। সামান্য একটু খিচখিচ থাকলে খেতে বেশ ভালো লাগবে। তা আমি মিক্সিতে বাটলাম না, শিলেতেই এটা বেটে নিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আগে দিলাম না, নুনটা দিলে নুনটা থেকে বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে যাবে, সেজন্য নুনটা কিন্তু আগে দিলাম না, আগে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে সবার শেষে আমি নুনটা দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। আমি আমার স্বাদ অনুসারে ঝালটা এখানে ব্যবহার করলাম। যেহেতু 3টে কাঁচা লঙ্কা আমি আগে বেটে দিয়েছিলাম, লঙ্কাগুলো খুব একটা ঝাল নেই, সেই জন্য আমি একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। এবারে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে আরও 1 মিনিটের জন্য। একদম মিডিয়াম টু লো ফ্লেমেতেই কিন্তু রান্নাটা করতে হবে। নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এবারে যে মশলাটা আমি বেটে রেখেছিলাম শিলের মধ্যে, সেই মশলাটা আমি এখানে দিয়ে দেব। আর কুঁদরি আর করলা কিন্তু ভালোভাবে ভাজাও হয়ে গেছে আর সিদ্ধও হয়ে গেছে। এটা কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। মশলা বাটাটা আমি দিয়ে দিলাম। বাটাটা দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। আর কিন্তু বেশি এখানে জল দেব না, বাটিটা ধুয়েই সামান্য পরিমাণে একটু জল দেব। আর এই রেসিপিটা একদম শুকনো শুকনোও হবে না, আর গা লাগা হবে। খেতে কিন্তু অসাধারণ লাগে। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে খুব ভালো করে খুন্তিতে করে একটু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 2-3 জন্য।
মিনিট 2-3 পরে আমি ফিরে এলাম, ঢাকনাটা খুলে দিলাম। খুব ভালো করে আবারও খুন্তির সাহায্যে আমি এটাকে মিশিয়ে নিলাম। একদম মশলার সাথে গা লাগা হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এটা একটু শুকনো শুকনো করে আমি এবার একটু ভেজে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নিলাম মশলার সাথে। আর এইটা গরম গরম ভাতের সাথে তো দুর্দান্ত খেতে লাগে। রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। দেখো, আমি একটু খুন্তিতে করে তোমাদের তুলে দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা, রিকোয়েস্ট রইল। দেখুন, খুন্তিতে করে তুলে কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম। এইভাবে যদি রান্না করেন, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে, আর এটা একটুও তিতো লাগবে না। রান্নাটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে, ফ্লেম অফ করে নামিয়ে নিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আজকের মতো তাহলে এইখানেই।